হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আমরা যে অঙ্কটি শুরু করব সেটা হচ্ছে অনুশীলনী 1.2 এর 3 নাম্বার অঙ্কটি আজকে আমরা শুরু করব। সো 3 নাম্বারে বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য। সো গত পর্বে আমরা 1 নাম্বার ও 2 নাম্বার করেছিলাম। আজকে আমরা 3 নাম্বার অঙ্কটি করব। সো 3 এর কয়ে বলেছে যে 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলোকে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের বের করতে হবে। সো দেখো এখানে দেওয়া আছে 3 দিয়ে 545, 6774, 8535। সো এগুলাকে আমাদের 3 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের বের করতে হবে। সো আমাদের দেখো 9 পৃষ্ঠায় আমাদের 3 দ্বারা বিভাজ্যর সূত্র দেওয়া আছে। দেখো দেওয়া আছে যে কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সো এটাই হচ্ছে আমাদের 3 দ্বারা বিভাজ্য নির্ণয়ের সূত্র। সো এখন আমাদের এই যে অঙ্কটি আছে এটা আমাদের সমাধান করতে হবে। সো ফার্স্টলি আমাদের করতে হবে যে আগে প্রথমে আমাদের এই সংখ্যাটি দেওয়া আছে, তাহলে 545 আমাদের লিখতে হবে। তারপরে লিখতে হবে যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল আগে আমরা 3 দ্বারা বিভাজ্য নির্ণয়ের সূত্রটি প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে লিখে নিব। এখানে এই 3টা অঙ্কর ক্ষেত্রে কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য নির্ণয়ের সূত্রটা আমাদের অবশ্যই লিখতে হবে। সো দেওয়া আছে যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো বলেছে যে আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। সো আমাদের 3 দ্বারা বিভাজ্য সূত্রটা লিখে নিতে হবে। এরপরে লিখতে হবে যে আগে আমরা প্রদত্ত সংখ্যাগুলোর যোগফলটা লিখে নিব। তাহলে লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল সমান সমান দেওয়া আছে 5, 4 আর 5। তাহলে 5 যোগ 4 যোগ 5 সমান সমান আসে হলো 14। আগে তোমরা এই 3টা সংখ্যা যে দেওয়া আছে এই 3টা সংখ্যার আগে আমরা আমাদের যোগফলটা বের করে নিবা। এরপরে যোগফল বের করার পরে এই যে 14 সংখ্যাটি, এই 14 সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমাদের মনে করতে হবে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার বলি, এই যে আমরা প্রদত্ত সংখ্যা অর্থাৎ এই 3টার যে যোগফল পেলাম 14, এই 14 সংখ্যাটির যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই এই যে 545 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। সো আমরা জানি যে 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য
9। সো আমরা লিখবো যে 14 সংখ্যাটি, কারণ 3 5 15, 3 5 15 আর হচ্ছে 3 4 12, তাহলে 3 4 12 আর 3 5 15, তাহলে এখানে কোনো 14 কোনো বিভাজ্য আমরা দেখতে পাচ্ছি না। আমাদের লিখতে হবে যে 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। ওকে, আমি প্রথমে বলেছি যে এই সংখ্যাটি যদি 14 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমাদের 545টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে না। আমরা লিখতে পারি অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। আমি ডট ডট ইউজ করছি, তোমরা কোনো মতে ডট ডট ইউজ করবে না। ওকে, সো এবার আমাদের এই 545-এর অঙ্কটি হয়ে গেল। সো অঙ্ক কিন্তু সহজ, কিন্তু একটা অঙ্ক কিন্তু অনেক বড়। সো বুঝলেই কিন্তু এটা বড় হবে না। আমি আবারও বুঝাচ্ছি, আমরা জানি কোন সংখ্যার অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নির্ণয়ের যে সূত্রটা আছে ওটা আমরা আগে লিখে নিব। ওকে, তারপরে প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল, এই যে 14 আমরা পেলাম, এই 14টা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। সো এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এরপরে 3 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে 545 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। সো এটাই হচ্ছে আমাদের অঙ্ক। সো আমরা পাইলাম হচ্ছে যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমাদের দেওয়া আছে যে 6774। আমাদের এই ক্ষেত্রেও কিন্তু আবার ওই 3 দ্বারা বিভাজ্য নির্ণয়ের সূত্রটাও কিন্তু লিখতে হবে। আমি যেহেতু আমার আসছে না তাই আমি লিখছি না। ওকে, তোমরা লিখে নিবে। তাহলে এইটা করার পর আবার ওই আমাদের একই নিয়মে করতে হবে। লিখতে হবে যে প্রদত্ত সংখ্যা গুলোর যোগফল সমান সমান পাই হচ্ছে 6 প্লাস 7 প্লাস 7 প্লাস 4 সমান সমান আসে হলো আমাদের যে, তাহলে আসে হলো আমাদের 24। ওকে, সো 24 সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3 7 21, 3 আসতে 24। সো 3 আসতে যেহেতু 24 আমাদের বিভাজ্য হচ্ছে, তাহলে এই বিভাজ্য সংখ্যাটি কিন্তু আমাদের এটা দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 24 সংখ্যাটি আমাদের বিভাজ্য হচ্ছে, তাই আমাদের এই 6774টাও কিন্তু বিভাজ্য হইবে। সো তোমরা ওটা লিখে নিবে। ওকে, এখন লিখতে হবে আমাদের যে 24 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব 6774 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, সেটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার দেওয়া হচ্ছে যে আমাদের 8535, এটা কিন্তু একই নিয়মে করতে হবে। হচ্ছে যে 8535, এটা আমাদের ওই 3 দ্বারা বিভাজনের সূত্র লিখতে হবে। তারপরে আমাদের লিখতে হবে যে প্রদত্ত সংখ্যা গুলোর যোগফল সমান সমান 8 যোগ 5 যোগ 3 যোগ 5 সমান সমান 5 আর 5 10, 10 আর 3 13,
13 আর 8 আমাদের আসে হলো যে 21। তাহলে 3 7 21 পাই। ওকে, তো এটাও কিন্তু আমাদের 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে লিখতে হবে যে 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। অতএব এই যে 8535 সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। ওকে, আমাদের 3-এর ক নাম্বার অঙ্কটি সমাধান হয়ে গেল। এবার আমরা 3-এর খ নাম্বারে যাব। ওকে, তাহলে দেখো এই সংখ্যাগুলো এখন 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে 8542, 2184 এবং 5274। তো এগুলো আমাদের 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাদের দেখতে হবে। তো আমরা এখন বইয়ের যাব হচ্ছে আমাদের 8 নাম্বার পৃষ্ঠায়। দেখো 4 দ্বারা বিভাজ্যের সূত্রটি দেওয়া আছে। ওকে, এখানে 2টা সূত্র দেওয়া আছে। আমি তোমাদের বলি, যদি তোমাদের পরীক্ষায় আসে যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটির এটা এত এত বিভাজ্য লেখো, তো তোমরা এই 2টার মধ্যে যে কোনো একটা কিন্তু দিতে পারো। আমি যেটা ছোট সেটাই কিন্তু দিচ্ছি। ওকে, 4 দ্বারা বিভাজ্যের সূত্রটি হলো যে আমরা জানি ওই 3-এর ক নাম্বারের মতনই। ওকে, 3-এর যতগুলো অঙ্ক আছে সেম টু সেম, কিন্তু বিভাজ্য নির্ণয় গুলা আলাদা। যেমন 3-এর ক আমরা পাইছি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর এখানে 4 দ্বারা। এভাবে সংখ্যা কিন্তু চেঞ্জ করে দিবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি আমরা জানি একক ও দশক, একক ও দশক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এবার ওই 3-এর ক এর মতনই লিখতে হবে যে প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল সমান সমান 8 যোগ 5 যোগ 4 যোগ 2। এই সংখ্যাটি আমাদের এখানে লিখতে হবে। সরি, আমি ভুলে গেছিলাম, তোমরা লিখে নিবে। ওকে, সো এটা আমরা যোগ করে পাই যে দেখো 5 আর 4 9, 9 আর 2 11, 11 আর 8 19। তো আমরা দেখবো এখন 19 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তাহলে 4 4 16 আছে, আর ছোট হচ্ছে 16, আর বড় হচ্ছে আমরা পাইছি 20। তাহলে আমাদের 19 বলে কোনো 4 দ্বারা বিভাজ্য আমাদের হচ্ছে না, সেটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এখন আমাদের লিখতে হবে যে 19 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, তাহলে অতএব দেওয়া আছে যে 8542 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে,
এবার দেওয়া আছে 2184। তাহলে আমরা জানি ওই 4 দ্বারা বিভাজ্যের সূত্রটি লিখে নিব। দিয়ে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত সংখ্যাটির যোগফল, সংখ্যাটির দিলেও সমস্যা নেই, সমান সমান 2 যোগ 1 যোগ 8 যোগ 4 সমান সমান 2 আর 1 এ 3, 3 আর 4 এ 7, 7 আর 8 এ 15। তাহলে 15 সংখ্যাটি আমরা এখন দেখব যে 4 দ্বারা বিভাজ্য কিনা। আমরা আগে বলেছি যে 4 4 এ 16, 3 4 এ 12, তাহলে 15 সংখ্যাটিও কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। আমরা লিখতে পারি যে 15 সংখ্যাটি ওই একই ভাবে লিখে দেখতে হবে 4 দ্বারা বিভাজ্য নয়। 15 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, অতএব 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, সেইভাবে আমাদের প্রত্যেকটি অঙ্ক গুলো করতে হবে। এবার দেওয়া আছে 5284। ওই সেম নিয়মে কিন্তু আমাদের করতে হবে। প্রথমে সূত্রটা লিখতে হবে, তারপর প্রদত্ত সংখ্যাটির যোগফল এই সমান সমান 5 যোগ 2 যোগ 74। ওকে, সেখানে ভুল হয়েছে, সরি, 7 যোগ 4। তাহলে এটার যোগফল হচ্ছে 5 আর 2 7, 7 2 14, 14 আর 4 18। তাহলে 18 সংখ্যাটি 4 4 এ 16, 4 5 এ 20, এটাও কিন্তু বিভাজ্য নয়। তো আমরা দেখতে পাচ্ছি যে 3 এর খ নাম্বারের প্রত্যেকটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। সো এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। তাহলে ওই যে এই 5274 সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য নয়। ওকে, সো আমাদের 3 এর খ নাম্বার অঙ্কটিও কিন্তু হয়ে গেল। সো আজকে আমরা এটুকুই করলাম। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ 3 এর গ এবং ঘ নাম্বারটা করব। ওকে, সো 3 এর গ এবং ঘ নাম্বারটাও সহজ, খালি এখানে সংখ্যা চেঞ্জ করা আছে। যেমন এখানে দেওয়া আছে গ নাম্বার দেওয়া আছে 6 দ্বারা বিভাজ্য আর ঘ নাম্বারে 9 দ্বারা বিভাজ্য। আমাদের বইয়ে কিন্তু এগুলো সূত্র দেওয়া আছে। যেমন ধরো 8 পৃষ্ঠায় দেওয়া আছে 6 দ্বারা। ওকে, তাহলে 9 পৃষ্ঠায় দেওয়া আছে, দেখো 6 দ্বারা বিভাজ্য নির্ণয় সূত্র। কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। 6 দ্বারাও দেওয়া আছে, আবার 9 দ্বারাও। দেখো কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। সো এটা লেখে ওই আমরা জানি এই অঙ্কগুলোর মতো করে আমাদের অঙ্কগুলো করতে হবে। সো তাও যদি তোমরা না পারো তাহলে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ গ এবং ঘ নাম্বারটি সমাধান করে দিব। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।